কেন মা গঙ্গা তার ৭টি সন্তানকে নিজ হাতে গঙ্গার জলে বিসর্জন দিয়েছিলেন, আর কেন রাজা শান্তনু সব দেখেও চুপ করেছিলেন? একজন মা, তাও আবার এক দেবী, তিনি কি নিজের সন্তানদের একে একে নদীর জলে ডুবিয়ে দিতে পারেন? শুনতে যতটা ভয়ঙ্কর লাগে, এই ঘটনাটা ঠিক ততটাই রহস্যময়। এই কাহিনী লুকিয়ে আছে মহাভারতের গভীরে। আজ আমরা জানব কেন মা গঙ্গা তার ৭টি সন্তানকে নিজ হাতে গঙ্গার জলে বিসর্জন দিয়েছিলেন, আর কেন রাজা শান্তনু সব দেখেও চুপ করেছিলেন। অনেক শতাব্দী আগে হস্তিনাপুরের রাজা শান্তনু একদিন গঙ্গার তীরে শিকার করতে গিয়েছিলেন। হঠাৎই তার চোখে পড়ে এক অপূর্ব সুন্দরী নারী। তার সৌন্দর্য ছিল স্বর্গীয়, চোখ ফেরানো যায় না। রাজা মুগ্ধ হয়ে গেলেন। তিনি কাছে গিয়ে জানলেন, এই নারী আর কেউ নন, স্বয়ং দেবী গঙ্গা মানব রূপে পৃথিবীতে অবতীর্ণ। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেম জন্ম নেয় এবং একসময় তারা বিবাহের সিদ্ধান্ত নেন। কিন্তু বিয়ের আগে গঙ্গা একটি কঠিন শর্ত রাখেন। তিনি বলেন, তুমি কখনো আমার কোনো কাজের ব্যাখ্যা চাইবে না, আমাকে কোনো প্রশ্ন করবে না এবং কোনো কাজে বাধা দেবে না। যদি দাও, আমি সঙ্গে সঙ্গে তোমাকে ছেড়ে চলে যাব। ভালোবাসায় অন্ধ রাজা শান্তনু সেই শর্ত মেনে নেন। তিনি ভাবতেও পারেননি এই প্রতিশ্রুতি একদিন তাকে ভেতর থেকে ভেঙে দেবে। সময় কেটে যায়। একদিন তাদের প্রথম সন্তান জন্ম নেয়। রাজপ্রাসাদে আনন্দের বন্যা বয়ে যায়। উৎসব, আলো, খুশিতে চারদিক ভরে ওঠে। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হল না। এক গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে, গঙ্গা তার নবজাতক সন্তানকে কোলে নিয়ে নিঃশব্দে গঙ্গার তীরে গেলেন এবং এক মুহূর্ত দেরি না করে শিশুটিকে জলের মধ্যে ডুবিয়ে দিলেন। সব কিছু নিজের চোখে দেখেও রাজা শান্তনু কিছু বললেন না, কারণ তিনি বাঁধা ছিলেন নিজের দেওয়া প্রতিশ্রুতিতে। এরপর আবার সন্তান জন্ম নিল, আর আবারও একই ঘটনা ঘটল। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এভাবে একে একে ৭টি সন্তানই জন্মের পর গঙ্গার জলে বিসর্জন পেল। প্রতিবারই রাজা শান্তনুর হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল, কিন্তু তিনি নীরব রইলেন। প্রতিশ্রুতি, ভালোবাসা আর অসহায়তার মধ্যে তিনি বন্দী হয়ে পড়েছিলেন। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, একজন মা কি এমন নিষ্ঠুর হতে পারেন? না, এই গল্পের পেছনে লুকিয়েছিল এক গভীর স্বর্গীয় সত্য। এই শিশুরা সাধারণ মানুষ ছিল না, তারা ছিল স্বর্গের অষ্টবসু, অত্যন্ত শক্তিশালী দেবতা। একদিন তারা মজা করতে গিয়ে ঋষি বশিষ্ঠের আশ্রম থেকে তার ঐশ্বরিক গরু নন্দিনী চুরি করে। ঋষি বশিষ্ঠ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দেন যে তাদের মানব জন্ম নিতে হবে। দেবদাদের জন্য মানব জন্ম কোনো আশীর্বাদ নয়, বরং এটি এক ধরনের শাস্তি। কারণ মানব জীবন মানেই দুঃখ, কষ্ট, মৃত্যু এবং বন্ধন। তখন অষ্টবসু দেবী গঙ্গার কাছে প্রার্থনা করে, মা, আমাদের এই কষ্টের জীবন যেন খুব ছোট হয়, তুমি আমাদের মুক্তি দাও। গঙ্গা তাদের সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাদের দ্রুত মুক্তি দেবেন। তাই তিনি যা করছিলেন তা নিষ্ঠুরতা ছিল না, বরং মুক্তি। জন্মের সঙ্গে সঙ্গেই তিনি তাদের জলে বিলীন করে দিচ্ছিলেন, যাতে তারা দ্রুত অভিশাপ থেকে মুক্তি পায়। কিন্তু যখন অষ্টম সন্তানের জন্ম হল, তখন আর নিজেকে ধরে রাখতে পারলেন না রাজা শান্তনু। তিনি গঙ্গাকে থামালেন এবং প্রথমবারের মতো প্রশ্ন করলেন, এ তুমি কি করছ? কেন আমাদের সন্তানদের হত্যা করছ? সেই মুহূর্তেই ভেঙে গেল প্রতিশ্রুতি। গঙ্গা থেমে গেলেন এবং শান্ত কণ্ঠে সব সত্য জানালেন রাজাকে। তিনি বললেন, এই অষ্টম সন্তানকে তিনি নিয়ে যাচ্ছেন এবং সময় হলে তাকে ফিরিয়ে দেবেন। এরপর গঙ্গা চলে গেলেন সন্তানকে সঙ্গে নিয়ে। সেই অষ্টম সন্তানই বড় হয়ে দেবব্রত নামে পরিচিত হন, যাকে আমরা ভীষ্ম পিতামহ হিসেবে জানি। তিনি ছিলেন প্রতিজ্ঞা, ত্যাগ এবং নীতির এক অমর প্রতীক, মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা। এই কাহিনী আমাদের একটি গভীর শিক্ষা দেয়। সবকিছু চোখে দেখে বিচার করা যায় না। অনেক সময় যা নিষ্ঠুর মনে হয়, তার পেছনে লুকিয়ে থাকে করুণা, মুক্তি এবং অদৃশ্য সত্য। তাই আসুন মা গঙ্গার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের জীবনের সব পাপ ও অজ্ঞতা ধুয়ে মুছে দেন এবং আমাদের মুক্তির পথকে সহজ করে দেন। জয় মা গঙ্গা।